আমরা এখন দেখাবো আপনাদের যেটা একটা দেখতে পাচ্ছেন ডিজেল ইঞ্জিন, সরাসরি দেখাবো। এটা ডিজেল ইঞ্জিন কিন্তু পুরাতন ডিজেল ইঞ্জিন। সেই ডিজেল ইঞ্জিনের আমরা স্টার্ট করে আপনাদের দেখাবো। তবে কিছু জিনিস দেখাই, এই ধরনের কাজ করতে গেলে যখন আমরা কাজটা করবো তখন অবশ্যই এই তারটা ধরে যদি আমরা দেখি গরম হয়ে যাবে। যদি এই তারটা থাকবে এটা 1.5 সেন্টিমিটার, এই তারটা এটা কিন্তু পজিটিভ তার, এটা 1.5 সেন্টিমিটার থাকবে। এর কম দিলেও এটা গরম হয়ে যাবে। তারপরে যদি লুজ থাকে, যে এটাকে আমরা টাইট করে দিয়েছি, এটাকে আমরা যে লুজ আছে লুজটাকে একটু টাইট করে দিলাম দিতে। করে দেওয়ার পরে দেখা যাচ্ছে বডিতে লাগানো হয়েছে এখানে। এটি হলো অল্টারনেটর চার্জিং সিস্টেমে যেটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা সেলফ স্টার্টার আমরা এই ধরনের ভিডিও করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এই ডিজেল ইঞ্জিনের অয়েল ফিল্টার, এটা আমরা এদিকে তারপরে চলে আসি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন আরেকটা ফিল্টার আছে, একই ধরনের ফিল্টার। এটা কিন্তু হচ্ছে ডিজেল ফিল্টার, সামনাসামনি দেখবো আমরা ডিজেল ফিল্টার। যখনই এই ধরনের ইঞ্জিন যখন স্টার্ট না হবে তখন কিন্তু এখানে ব্লিডিং করার ব্যবস্থা আছে। দেখেন এটা হ্যান্ড পাম্প বা এটাকে ফিট পাম্প বলা হয় থাকে। যখন স্টার্ট না হবে তখন আমরা কী করবো, বারবার করে এই জায়গাটা চেষ্টা করব যে ব্লিডিং করার জন্য। যখন ব্লিডিং বেশি করে দিব, তারপরে যদি স্টার্ট না হয় তাহলে এই যে এখান থেকে ব্লিডিং করবো। একটু খেয়াল করি আমরা এই জায়গা থেকে। এটা হচ্ছে 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। 4 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার হচ্ছে এটা সামনের অংশ কোনটা দেখেন প্রথমে এইটা, তাহলে 1 3 4 2 সেভাবে করে চলবে। আমরা চেষ্টা করব যে যদি স্টার্ট না হয় তাহলে পরে এরকম করে ধরবো, এই যে এইভাবে ধরবো। ধরলে কিন্তু অবশ্যই বুঝতে পারবো তার ভিতর দিয়ে ফুয়েল যাচ্ছে কিনা। যেটাতে মনে হবে ফুয়েল যাচ্ছে না সেইটা এই অংশটা আমরা খুলে দেবো। যে অংশটা এটা খুলে দিলে এদিক দিয়ে যখন ফুয়েল বের হবে এবং বাতাস বের হবে একসাথে দেখবো শুধু ফুয়েল বের হবে, তখন 4টে একসাথে করে আমরা সংযোগ করে দিব। দেখো এখানে দেখাই, সংযোগ যখন করে দিব তখন কিন্তু স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে। একটু দেখি আমরা এখানে চলে আসি। এই ব্লিডিং করার ক্ষেত্রে এদিকে এই যে একটু খেয়াল করি, আমরা ব্লিডিং করার ক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্লিডিং করতে পারি, এখান থেকে ব্লিডিং করতে পারি, আমরা এখান থেকে ব্লিডিং করতে পারি, এখান থেকে ব্লিডিং করতে পারি, যে জায়গা থেকে ব্লিডিং করতে পারি। ব্লিডিং করার পরে যখন আমরা স্টার্ট দেবো তাহলে অবশ্যই স্টার্ট হয়ে যাবে। একটু দেখি আমরা স্টার্ট করবো। আমরা এখন অন করলাম, খেয়াল করলে অন হয়ে গেল। অন করলে যে স্টার্টিং সিস্টেম এটা মোটামুটি। এটা যদি আপনারা দেখেন তাহলে স্টার্ট করার বিষয়টা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।